দেশের মধ্যে এই যে হানাহানি কাটাকাটি মারামারি এবং দিনের ভোট রাতে হয়েছে এবং কোনো ভোটই হয়নি, এই সব কিছুর মূলে দায়ী হচ্ছে জনাব খায়রুল হক। এবং সেই খায়রুল হক কিভাবে দায়ী সেই বিষয়টি আমরা আদালতের সামনে তুলে ধরেছি। প্রাথমিকভাবে বলেছি যে খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। বিচার বিভাগের আপিল বিভাগ হচ্ছে সর্বোচ্চ আদালত। আমাদের সংবিধানে বলা আছে সুপ্রিম কোর্ট এর দুইটি বিভাগ, একটি হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম। আর সেখানে আমরা বোঝাবার চেষ্টা করেছি, আদালতকে বলার চেষ্টা করেছি, সাবমিশন দিয়েছি, বলেছি যে মাননীয় আদালত, এই সুপ্রিম কোর্ট ইজ দি গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। এই গার্ডিয়ানের ক্ষমতা অন্য কোথাও ভেস্ট করা যায় না। গার্ডিয়ানের ক্ষমতা গার্ডিয়ান নিজেরাই এক্সারসাইজ করে এবং এই সুপ্রিম কোর্ট কোনো অবস্থাতেই তাদের ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে ব্যবহার করতে পারে না। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং তার এই ব্যবহারের কারণেই যত হানাহানি কাটাকাটি মারামারি এবং আজকে ভোট নিয়ে যে অনিশ্চয়তা, সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক। কাজেই আমরা বলেছি যে খায়রুল হকের এই জাজমেন্ট কোনো অবস্থাতেই থাকতে পারে না। যদি এই খায়রুল হকের জাজমেন্ট থাকে তাহলে বিচার বিভাগের যে স্বাধীনতা, এই স্বাধীনতাও থাকে না।